नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। आमार भिडियो देखार जोन्नो सबाइके जानाई असंख्य धन्यवाद। आजके बानिये देखाबो चिकेन कारि। बानानो खूबई सहज और खेते हय असाधारण स्वादेर। ताहले चलो रान्नाटा शुरू करी। प्रथमेई चिकेन कारिर जोन्नो एकटा मशला बानिये नेब। तार जोन्नो नियेछि 100 ग्राम टक दई, 3টে काँचा लंका, एकटा मिडियाम साइजेर गोटा रसुन, 2 इंची आदा, एकटा मिडियाम साइजेर पेঁয়াজ, एकटा मिडियाम साइजेर टमेटो और एक आटी धनेपाता। এই সব কিছু দিয়ে একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 1.5 কিলো মুরগির মাংস। মাংসের পিসগুলো একটু মিডিয়াম সাইজ করে রেখেছি। মাংসটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে তৈরি করা বাটা মশলাটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1.5 চামচ নুন আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ চিনি। এই সব কিছু দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটা মেখে নিয়েছি। এই অবস্থায় ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো। এদিকে গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতো সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, করে কড়াই চারদিকে লাগিয়ে দিলাম। মাংসের মধ্যে একটু আলু দেবো। তার জন্য নিয়েছি 10-12টা ডুমো করে কাটা আলু। আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নেব। আপনারা এই রান্নাটা আলু ছাড়াও করতে পারেন, যেহেতু মাংসের আলু ভালো লাগে তাই একটু আলু দিয়েছি। আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে, তেলটা ছেঁকে আলুটা নামিয়ে নিলাম। আলু ভেজে নামিয়ে নিয়েছি। ওই তেলে দিয়ে দেবো কিছু ফোড়ন। নিয়েছি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা কিছুক্ষণ একটু তেলে ভেজে নেব। ফোড়ন ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা অল্প লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা হাই ফ্লেমে করে মাংসটা কষিয়ে নেব। বেশ অনেকটা সময় নিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব, যাতে মাংসে মশলার কাঁচা গন্ধ না থাকে। গ্যাসটা হাই ফ্লেমে করে মাংসটা আধ ঘন্টা মতো কষিয়ে নিয়েছি। মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটার জল। জলটা দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা বাটার জলটা দেওয়ার পর মাংসটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু। আর যেই পাত্রের মধ্যে ভাজা আলুটা রেখেছিলাম সেই তেলটা কাচিয়ে দিয়ে দিলাম। আলুটা মাংসের সাথে কষাবো। বেশ কিছুটা সময় নিয়ে আলুটা মাংসের সাথে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি উষ্ণ জল। জলের সাথে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে। কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। মাংসটা তলা থেকে একটুখানি নেড়ে দেব, যাতে তলায় লেগে না যায়। এতক্ষণ গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে রাখার জন্য মাংস আলু সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ ঘি, আর দিয়ে দিলাম একটু কুচনো ধনেপাতা। এখন ঘি, গরম মশলা, ধনেপাতা সব কিছু মাংসের সাথে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিকেন কারি। তাহলে বন্ধুরা, তোমরাও বাড়িতে একবার হলেও এরকম চিকেন রান্না করে খেও, খেতে দুর্দান্ত লাগে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে দিও। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।